পদ্মা গঙ্গার ভাঙন রোধে কয়েকশো কোটি টাকা নিয়ে আসতে পেরেছিলাম। আপনারা জানেন কেন্দ্রের কাছ থেকে টাকা আদায় করা যায় যদি সেইভাবে তদবির করা যায়। কারণটা কি জানেন? সরকার কাদের আমার দেখার দরকার নাই, সরকার মানুষের। সরকারে যারা বসে আছে তাদের কাজ মানুষের জন্য, মানুষের সমস্যা সমাধানে মানুষের দেওয়া অর্থ ব্যয় করা। কেউ কাকে এখানে দয়া করে না, খাতির করে না। আমরা চলতে চলতে আমার একটা অবস্থা তৈরি হয়েছে আমাদের, যেন আমরা ক্রমশ সরকারের কাছে দয়ার পাত্র হয়ে যাচ্ছে। কিন্তু না কেন্দ্র না রাজ্য, মনে রাখবেন আমরা কারো দয়ার পাত্র নয়, বরং কেন্দ্রই বলুন আর রাজ্যই বলুন উভয়ে আমাদের দয়ার পাত্র। আমরা ভোট দিই তাই তারা ভোটে যেতে। ভোটের সময় কি হয়? আপনাদের দরজায় দরজায় পার্টির নেতারা যায়, আমাদেরকে ভিক্ষা দিন, আমাদেরকে ভোট দিন, আমাদেরকে দোয়া করুন, আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা আপনাদের পাশে থাকব। অর্থাৎ ভোটের জন্য যারা প্রার্থী হয় তারা নিজেরা তাদেরকে ভিক্ষা মাংতে হয় মানুষের দরবারে গিয়ে। মানুষ কেন ভিক্ষা মাংবে? আপনারা যারা রাজনীতিবিদ, যারা সরকার করছেন, তারা ভিক্ষা চেয়ে, ভিক্ষা নিয়ে ভিখারি হয়ে আপনারা যে ক্ষমতায় বসেছেন। আজ আমরা উল্টো চেহারা দেখছি। ক্ষমতায় বসার পর তারা মানুষকে তাদের ভাবে মানুষকে তারা ভিখারির চোখে দেখতে চাইছে। আজ এইখানে বড় যন্ত্রণা হয়। এই এত বড় মুর্শিদাবাদ, হাজার হাজার ঘর বাড়ি, শয়ে শয়ে বিঘা জমি পদ্মা গঙ্গার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একদিন যারা জমিদার ছিল, একদিন যাদের বাড়িতে 50টা পাত পড়তো, আজকে তাদের জমি নেই, তো পাত পড়বে কোথা থেকে? এই দুঃখের কাহিনী আমরা শুনেছি। আমি কয়েকদিন আগে শামসেরগঞ্জ গেছিলাম, লালগোলা গেছিলাম, একই দৃশ্য দেখেছি। সেই ঐতিহ্য আজও চলছে, আজও মুর্শিদাবাদ ভাঙনের শিকার। এবার প্রশ্ন, কবে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো আমরা? তার জন্য সরকারের কোনো স্থায়ী ভাবনা আছে? পাশে নির্মলচর, তারপরেই বাংলাদেশ। এই নির্মলচরে যারা বসবাস করে তারা কিভাবে বসবাস করে আমি জানি, কারণ আমি নির্মলচরে গেছি। এখান থেকে মোটর চালিত নৌকায় আমি নিজে গেছি, একবার না কয়েকবার গেছি। নির্মলচরে দাঁড়িয়ে দেখা যায় ওপারের রাজশাহী। নির্মলচর, সেখানটাই প্রকৃতির এমন অবদান যে মনে করলে সেখানে ফসল হয়। তার জন্য সার দিতে হয় না, সেচ করতে হয় না। সেখানে বীজ ফেললে কলায় ভুঁই তৈরি হয়ে যায়, আমরা দেখেছি। কিন্তু সেই নির্মলচরের মানুষ আজও স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য তারা বঞ্চিত হয়ে থাকে কেন? আজকে আখরিগঞ্জ, নির্মলচর নিয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকার কবে ভাববে আমরা জানতে চাই। এখনো পর্যন্ত মানুষ কেন দাবি করে চলেছে তার উত্তর চাই আমরা। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রকৃতির গ্রাস, প্রকৃতির আক্রমণ থেকে আমরা মুক্ত হতে পারি না, কিন্তু আমরা প্রকৃতির আক্রমণকে কমাতে পারি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ